শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, শুধু সে জানে ভকতি রসসার। তোমাকে ভক্তি পেতে হলে কোথাও যাবার দরকার নেই, কোনো মন্দিরে প্রণাম করার দরকার নেই, বৃন্দাবন যাবার দরকার নেই, নবদ্বীপ যাবার দরকার নেই। শাস্ত্র বলল তুমি যদি গৌরাঙ্গের দুটি চরণকে সম্পদ ভাবতে পারো তবে তোমার আপনা আপনি ভক্তির উদয় হয়ে যাবে। তাহলে ভক্তি পেতে হলে বাবা আর কিছু করার দরকার নেই, গৌরাঙ্গের চরণকে সম্পদ ভাবো, আপনা আপনি ভক্তির উদয় হবে। আর এই যে যারা কীর্তন শোনে তারা কি পায়? ওমা অনেক উপকার, কীর্তন শোনা কীর্তন গাওয়ার অনেক উপকারিতা আছে। মহাপ্রভু কোনো গ্রন্থ লিখলেন না, কেন জানেন? একটা মাত্র গ্রন্থ লিখেছিলেন, সেই গ্রন্থটাকেও গঙ্গার জলে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। কেন না? একই বিষয় নিয়ে দুজনেই লিখেছে গ্রন্থ, বই। এক বৈষ্ণব রঘুনাথ দাস শিরোমণি আর এক মহাপ্রভু। রঘুনাথ দাস শিরোমণি কানতে বসেছে যে লোকে যদি মহাপ্রভুর লেখা বইটা পায়, আমার বই আর কেউ কিনবে, আমার বই আর কেউ পড়বে? অন্তর্যামী ভগবান বুঝতে পেরে করলেন কি, ভক্ত বৈষ্ণবকে কষ্ট দিলেন না, তিনি নিজের গ্রন্থটাকে ছিঁড়ে ছিঁড়ে গঙ্গার জলে ছুড়ে দিলেন আর প্রতিজ্ঞা করলেন আজ থেকে আর আমি জীবনে কোনোদিন গ্রন্থ লিখব না, গ্রন্থ লেখা ছেড়ে দিলাম। কিন্তু আমাদের জন্য 8খানি শ্লোক লিখেছেন। শ্রী চৈতন্য চরিতামৃত নামক একটা গ্রন্থে একদম শেষের দিকে আছে যে শ্লোকটা বললাম, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এটা 1 নম্বর শ্লোক। সেই শ্লোকেরও অনেক বড় ব্যাখ্যা আছে, এত সব করলে তো হবে না, লীলাটা আস্বাদন করতে হবে। তাহলে যারা শুনতে পারে, গৌরের কথা যারা শোনে তারা কি পায়? বৈষ্ণব পদকর্তা কলম দিলেন, গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা, গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার, হৃদয় নির্মল ভেল তার, ও তারি অজ্ঞানে আধার যাই গো দূরে, অজ্ঞান আধার যায় গো দূরে, ও তারি অজ্ঞান আধার যাই গো দূরে, ও তার অজ্ঞান আধার যাই গো দূরে, যেজন গৌরী লীলা শ্রবণ করে অজ্ঞান আধার যাই গো দূরে, গৌরী লীলা শ্রবণ করে অজ্ঞান আধার যায় গো দূরে, যেজন গৌর লীলা শ্রবণ করে অজ্ঞান আধার যাই গো দূরে, যেজন গৌরী লীলা শ্রবণ করে আপন আপন গুরু চরণ হৃদে ধরে, লীলা শ্রবণ করে গুরুর চরণ হৃদে ধরে, লীলা শ্রবণ করে অজ্ঞান আধার যায় গো দূরে, হৃদয় মল ভেল। বাহ, এখানকার মায়েরাও খুব ভালো। হ্যাঁ মা, এখন কীর্তনিয়ারা না বারবার হরিবোল বলুন হরিবোল বলুন উলুধ্বনি দেন, বিরক্ত হয়ে গেছেন আপনারাও, তাই আমি আর বলি না। যারা ভক্ত যারা বৈষ্ণব তারা ঠিক সময় মতো হাতটা তুলে দেয়। কেন জানেন? আজকে এই মান্দার গ্রামে হরি নামে হরি নামে হরি নামে হরি নেমে এসেছে, তিনি আসতে বাধ্য। তার কারণ তিনি নারদ মুনিকে বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি কোথায় থাকি জানো? আমি যোগী মুনি ঋষিদের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না, যেখানে আমার ভক্তরা লীলা আস্বাদন করেন, লীলা শ্রবণ করেন, আমি সেখানেই থাকি। তাহলে আজকে যদি হরি নেমে আসেন
আপনাদের কি উপকার হবে জানেন যদি হাত তুলেন বারবার? শুনে নিন মায়েরা গোপন কথাটা। এই যে হাতের তালুতে অনেকগুলো করে রেখা আছে না, আমরা যখন সাধু বাবাকে হাত দেখাই বলে তোমার মঙ্গলের দশা চলছে, তোমার শনির দশা চলছে, তোমার রাহুর দশা চলছে। যারা কীর্তন শোনে তাদের কোনো গ্রহ কোনো ক্ষতি করতে পারে না, জেনে রাখুন। কেন না, যখনই বারবার হাত দুটো তুলবেন উপর থেকে তো কৃষ্ণ নিচে নেমে আসছে, কৃষ্ণ নিচে নেবে আপনাদের এই হাতের তালুর রেখাগুলোকে সব পরিবর্তন করে দেবেন। এটাই হচ্ছে লাভ। তাই বারবার বলবো না, যখনই বুঝবেন যে এবার তোলার সময় এসেছে হাত, তখন তুলতে হবে। তাহলে মায়েরা, গৌরাঙ্গ মধুর লীলা যার করেনে প্রবেশিলা, তার কি হয়? হৃদয় নির্মল ভেল তার, এ মনটা পরিষ্কার হয়ে যায়। মনটা পরিষ্কার হয়ে যায়। মনকে পরিষ্কার করার জন্যই মানুষ কীর্তন শুনতে বহু দূরে চলে যায়। সংসারের এত জ্বালা, এত যন্ত্রণা, যতক্ষণ পর্যন্ত আমরা কীর্তন আসরে কীর্তন শুনি বাবা, ততক্ষণ কিছুই খেয়াল থাকে না, তাই না? তাহলে 1 নম্বর লাইনে বলছে গৌরের দুটি চরণকে সম্পদ ভাবলে ভক্তির উদয় হয়। 2 নম্বর লাইনে বলছে গৌরের কথা শুনলে, হরিনাম শুনলে মন পরিষ্কার হয়ে যায়। আর কি বলছে? যে গৌর গৌর বলে, কীর্তন শুনতে শুনতে দুটি বাহু তুলে হরি হরি বল হরি বল হরি বল বলে, সে কি পায় জানো? যে গৌরাঙ্গের নাম লয়, তারে হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয়, আরে হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মুই যাও বলিহারি, তারে মুই যাও বলিহারি, বলিহারি বলিহারি বলিহারি। তারে মই যাও বলিহারি, বলিহারি 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 বলিহারি। তারে মই যাও বলিহারি। এই যে কথা যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি। গৌর নামে কি মহিমা, যতই বলি ততই হারি। গৌর নামে কি মহিমা, কথা যতই বলি ততই হারি। গৌর নামের কি মহিমা, যতই বলি ততই হারি। গৌর নামে কি মহিমা, কোন বেদ পুরাণে পাই না সীমা। গৌর নামের কি মহিমা, বেদ পুরাণে পাই না সীমা। গৌর নামে কি মহিমা, কথা যতই বলি ততই হারি। তারে মই যাও বলিহারি। গৌরাঙ্গ নামেতে ঝুড়ে তাহলে গৌরাঙ্গ নাম নিলে কি হয়? কৃষ্ণ প্রেমের উদয় হয়। কি পদাবলী বলুন তো, প্রত্যেকটা লাইন কত মূল্যবান কথা, প্রত্যেকটা লাইনে কত মূল্যবান তত্ত্ব তুলে ধরেছেন বৈষ্ণব পদকর্তা। এবার কি বলছেন? গৌরাঙ্গ বলে যদি কেউ কাঁদতে পারে তার কি হয়? কৃষ্ণের নিত্য লীলা সে দেখতে পায়। এখানে কোনো কোনো ভক্ত আঙুল দিয়ে দিয়েছে। কেমন জানেন? মনে করুন আমি এই ডাইনের বায়নকে বেশি ভালোবাসি, তাই এর খোসামত করে কেন এর কাছে যাব? সরাসরি চলে যাব। বলছে আমার দরকার কৃষ্ণচরণ, তা আমি কেন গৌরকে ডাকবো আগে? বাবা বলছে গৌরকে ডাকতে হবে, গৌরকে ডাকলে গৌর সন্তুষ্ট হলে তবে তুমি কৃষ্ণের কাছে যেতে পারবে। হরি বল। ঘটক চাই, মা একটা মেয়ের বিয়ে দেবেন, ঘটক লাগবে না? এখানেও কৃষ্ণের চরণ ধরতে গেলে বাবা একটা ঘটক লাগবে। সেই ঘটকটা হচ্ছে আমার গৌর ঘটক।
মধ্যম চাই বা মাধ্যম চাই, মধ্যম বা মাধ্যম যাই বলবেন। একবার ভগবান তিনটি মালা নিয়ে নারদ মুনিকে ডাকলেন, নারদ এই তিনটি মালা তুমি তিনজনের গলায় পরিয়ে এসো, ওই দুর্যোধনদের ভাইদের কাছে চলে যাও, তাদের কাছে গিয়ে তিনটি মালা পরাবে। প্রথম মালাটা উত্তমের মালা, যে উত্তম তার গলায় উত্তমের মালাটা পরাবে। দ্বিতীয় মালাটা হচ্ছে মধ্যমের মালা, মধ্যম বা মাধ্যম। আর তৃতীয় মালাটা অধমের মালা। তিনটি মালা নিয়ে নারদ মুনি ছুটতে ছুটতে চলে গেল, আর সামনেই দেখেছেন দুর্যোধনকে। প্রণাম। দুর্যোধন বলছে, কি ব্যাপার, আমার কাছে কোন ধান্দায়? এই দুর্যোধনের ব্যবহার তো আপনারা জানেন সবাই। বলছে, না না, ভগবান তোমার কাছে আমাকে পাঠিয়েছেন। বলে, ভগবান পাঠিয়েছে কি জন্য? বলে, তিনটি মালা দিয়ে পাঠিয়েছে, তোমাদের তিনজনের গলায় পরাবো, আর আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। বলে, ঠিক আছে, পরিয়ে দাও। আচ্ছা, আগে দেখে নি তিনজনকে পাওয়া যায় কিনা, তারপর পরাবো। আচ্ছা বলো তো দুর্যোধন, তোমাদের মধ্যে উত্তম ভক্ত কে? উত্তম কে? উত্তম আবার কে? উত্তম আমি। উত্তমের মালাটা তুমি আমাকে পরিয়ে দাও। আর তোমাদের মধ্যে মধ্যম বা মাধ্যম, মধ্যমের মালাটা কাকে পরাবো? ওই তো দুঃশাসন রয়েছে, দুঃশাসনের গলায় পরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বলে, পড়াও। বলে, দাঁড়াও, আরেকটা বাকি আছে এখন। বলে, তোমাদের মধ্যে অধম কে? নারদ মুনি। ওই অধম কথাটা তুমি আরেকবার যদি উচ্চারণ করো, তোমাকে গলা ধাক্কা দিয়ে আমি বের করে দেব। নারদ মুনি ছুটতে ছুটতে ভয়ে ভীত হয়ে চলে গেলেন ভগবানের কাছে। ও গো ভগবান, ও গো ভগবান, এই তুমি প্রেমময়, তুমি দয়াময়, এই তুমি করুণার সিন্ধু, করুণা সিন্ধু। কি হলো নারদ, পেলে না? বলে, প্রভু গো, উত্তম পেলাম, মধ্যম পেলাম, কিন্তু অধম পেলাম না। বলে, যখন পেলে না, তুমি বসবে না, দাঁড়াবে না, তুমি সঙ্গে সঙ্গে চলে যাও ওই পঞ্চ পাণ্ডবের কাছে। ওখানে গেলে তুমি সবাইকে পাবে। নারায়ণ নারায়ণ নাম করতে করতে চলে গেল পঞ্চ পাণ্ডবের কাছে। আর যখনই পঞ্চ পাণ্ডবের কাছে গেছে মায়েরা, কে আছে? যুধিষ্ঠির। ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন নারদ মুনিকে। ধর্মে কর্মে মনস্থির, তার নাম হচ্ছে যুধিষ্ঠির। বলুন বলুন প্রভু, আপনার কি সেবা করব? বলে, যুধিষ্ঠির, আজকে তোমাকে সেবা করতে হবে না, আজ আমি তোমাদের সেবা করার জন্য এসেছি। এই দেখো নারদ মুনি তিনটি মালা দিয়ে পাঠিয়েছে, আর এই তিনটি মালা তিনজনের গলায় পরাবো, তোমাদের কাছ থেকে বিদায় নেব। এই যে খুব মন দেবেন মায়েরা, খুব শিক্ষা আছে। আচ্ছা যুধিষ্ঠির, তোমাদের মধ্যে উত্তম কে? যখনই জিজ্ঞাসা করেছে বাবা উত্তম কে, চোখের জলে বুক ভেসে যাচ্ছে যুধিষ্ঠিরের। উত্তম, হে নারদ মুনি, উত্তম তো এই ত্রিভুবনে একজনই আছেন, তিনি ছাড়া তো আর কেউ উত্তম নাই। ওই তো কৃষ্ণের চিত্রপট, তিনি তো উত্তম, তিনি তো লীলা পুরুষোত্তম।
তার চেয়ে উত্তম তো ইহ জগতে আর কেহ নাই। আপনি আপনি কৃপা করে এই মালাটা কৃষ্ণের চিত্রপটে পরিয়ে দিন। নারদ মুনি ভগবান কৃষ্ণের চিত্রপটে উত্তমের মালাটা পরিয়ে দিলেন। বাহ, এই না হলে কি কৃষ্ণ ভক্ত হওয়া যায়? যুধিষ্ঠির, এবার মধ্যমের মালাটা কার গলায় পরাবো? যুধিষ্ঠিরের চোখের জল দ্বিগুণ হয়ে গেল, আরো বেড়ে গেল। হে মুনিবর, আপনি উত্তমের মালাটা ভগবান কৃষ্ণের চিত্রপটে পরিয়েছেন, আর ওই মধ্যমের মালাটা আপনি নিজে পরে নেন। আপনিই তো মধ্যম, আপনিই তো মাধ্যম। আপনি যদি না আসতেন, ভগবানের দেওয়া মালা আমরা চোখেও দেখতে পেতাম না। নারদ মুনি মধ্যমের মালাটা পরলেন, আর মাত্র একটা মালা। যুধিষ্ঠির, আর একটা মালা আছে। এই মালাটা হচ্ছে অধমের মালা, এটা কার গলায় পরাবো? প্রভু, উত্তমের মালাটা কৃষ্ণের চিত্রপটে পরিয়েছেন, মধ্যমের মালাটা আপনি নিজে পরেছেন, আর এই অধমের মালাটা কৃপা করে আমার গলাতে পরিয়ে দিন প্রভু। ওই যুধিষ্ঠির অধমের মালাটা পরে নিলেন, আর বললেন, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন চিরকাল অধম হয়ে থাকতে পারি। কীর্তনের শ্রোতাও বাবা দু রকমের আছে, একটা উত্তম শ্রোতা, একটা অধম শ্রোতা। যারা অধম শ্রোতা হয়, তারা অনেক জেনেছে, অনেক পড়েছে, সব কিছুকে সার করে বসে আছে, কিন্তু তারা যেন কিছুই জানে না। হরি বল, হরি বল। আর যারা উত্তম শ্রোতা হয়, তারা অল্প কিছু জেনেছে, আর তাতেই এমন ভাব করে যেন পৃথিবীর সব কিছু জেনে বসে আছে। অধম শ্রোতা হবার চেষ্টা করবেন। অধম শ্রোতা যদি হতে পারেন, আমি কথা দিচ্ছি, একদিন না একদিন ভগবানের চরণ আপনি অবশ্যই পাবেন। পিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে গৌরের নাম শুনলে, গৌর বলে কাঁদলে, গৌর বলে ডাকলে, গৌরের চরণকে সম্পদ ভাবলে এত এত উপকার পাওয়া যায়। কিন্তু বৈষ্ণব পদকর্তা বলছে, শোনো, একা গৌরকে ভালোবেসো না, যারা গৌরের সঙ্গে থাকে তাদেরকেও ভালোবাসো। ওই নিত্যানন্দ আছে, হরিদাস ঠাকুর আছে, সবাইকে ভালোবাসো। গদাধর আছে। আমাদের থেকে বেশি মায়েরা বিচার করেন, কেউ বলে নবদ্বীপ ভালো, কেউ বলে বৃন্দাবন ভালো। বৈষ্ণব পদকর্তা কি বললেন? গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মনে। যে যাই ব্রজেন্দ্র সুত পাশ রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশ রে, যে যাই ব্রজেন্দ্র সুত পাশ রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশ রে। আরে গৌরমণ্ডল ভূমি যে বাজানি চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানি চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানি চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানি চিন্তামণি। আরে হয় ব্রজভূমে বাস রে, তার হয় ব্রজভূমে বাস রে, তার হয় ব্রজভূমে বাস রে। তাই মায়েরা, বৈষ্ণব পদকর্তা কি বললো জানো? তোমরা ভেদ যেন করো না, ভেদ যেন করো না, ভেদ যেন করো না। ভেদ যেন করো না। ভেদ মানে কি? পার্থক্য। ওই নবদ্বীপ আর বৃন্দাবনে ভেদ যেন করো না, নবদ্বীপ আর বৃন্দাবনে
ভেদ যেন করুণা নবদ্বীপের বৃন্দাবনে ভেদ যেন করুণা নবদ্বীপের বৃন্দাবনে ভেদ যেন করুণা ওই গঙ্গার তীর যমুনার তীর ভেদ যেন করুণা গঙ্গার তীর যমুনার তীর ভেদ যেন করুণা ওই রাসস্থলী সীমা সঙ্গন ভেদ যেন করুণা রাসস্থলী শিবা সঙ্গন ভেদ যেন করুণা যে ভেদ না করে সেই বৃন্দাবনে বাস পায়। হ্যাঁ, গৌর প্রেমের রসানবে সে তরঙ্গে যে বাডুবে গৌর প্রেমের রসানবে সে তরঙ্গে যে বাডুবে গৌর প্রেমের রসানবে সে তরঙ্গে যে বাডুবে সে রাধারে মাধব অন্তরঙ্গ শ্রী রাধারে মাধব অন্তরঙ্গ সে রাধারে মাধব অন্তরঙ্গ শ্রী রাধারে মাধব অন্তরঙ্গ যারা গৃহে বাবনেতে থাকে হাগরাঙ্গ বলে না গৃহে বাবনেতে থাকে হাগরাঙ্গ বলে না গৃহে বাবনেতে থাকে ধ্বনি গৃহে বাবনেতে থাকে হাগরাঙ্গ বলে না গৃহে বাবনেতে থাকে হাগরাঙ্গ বলে ডাকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা গৃহে বা বনেতে থাকে হাগরাঙ্গ বলে ডাকে। দাসী নরোত্তম ও মাগে তার সঙ্গ গে ও নরোত্তম মাগে তার সঙ্গ হে ও নরোত্তম মাগে তার সঙ্গ হে নরোত্তম মাগে তার সঙ্গ হে ও নরোত্তম মাগে তার সঙ্গ হে ও নরোত্তম মাগে তার সঙ্গ হে उड़ता खड़ा के दिन दे आता उड़ता खड़ा के दिन दे आता दे आता दे जड़ता गिता उड़ता थे उड़ता उड़ता दे उड़ता खड़ा के दिन दे आता उड़ता खड़ा के दिन दे आता दे जड़ता गिता उड़ता थे उड़ता दे ओ नरोत्तम मागे तारो संग गे নরোত্তম মাগে তারো সঙ্গ গে নরোত্তম মাগে তারো সঙ্গ গে ও নরোত্তম মাগে তারো সঙ্গ গে ও নরোত্তম মাগে তারো সঙ্গ হে 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 নরোত্তম মাগে তারো সঙ্গ